গানে গানে ছায়ানটে হামলার প্রতিবাদ জানালেন শিল্পীরা। এই হামলাকে সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্র বলছেন তারা। এ সময় বাঙালি সংস্কৃতি চর্চা নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান ছায়ানটের সভাপতি। আগুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বিক্ষুব্ধরা। বিকেলে ধানমন্ডিতে ছায়ানটের সামনে প্রতিবাদে সংহতি জানায় সর্বস্তরের মানুষ। গত বৃহস্পতিবার প্রথম আলো, ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পড়ে উদীচীর কার্যালয়ও। সমালোচনার ঝড় ওঠে সর্বস্তরে। মঙ্গলবার গানে গানে প্রতিবাদ জানায় ছায়ানট। ধানমন্ডিতে সংহতি জানায় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতি কর্মীরা। বাংলা সংস্কৃতি ও মুক্ত চিন্তায় হামলার প্রতিবাদ জানান তারা। আর যেন আঘাত না আসে সেটার জন্য হয়তো আজকে যারা আসছেন তারা সবাই প্রতিবাদ করার জন্য এসেছেন, এবং আমি বিশ্বাস করি যে এটা সবার বহু দূর দূরান্ত থেকে আসছে। শুধু ছায়ানটে এখানে ধানমন্ডি থেকে আসছে এটা না, বরিশাল থেকেও আসছে। মিলনে মিশ্রণে যে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে সেটা নিয়েই আমরা এগিয়ে যাব। সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও বিপ্লবী গান। শিশুদের কণ্ঠেও ছিল অভিমান আর ক্ষতের প্রতিধ্বনি। বাংলাদেশে এখন যে মতবাদটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং যেটা আপনার না মানলে একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে, এইটার আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই কাজটি করেছে আমি মনে করব তারা সভ্য জাতি না, তারা সভ্য না। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না। সমাবেশে বক্তারা বলেন, সহিংসতা ও সাম্প্রদায়িকতা বাংলা সংস্কৃতির চেতনার পরিপন্থী। ছায়ানটে আগুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত চান সংগঠনটির সভাপতি। একটি মহল সহিংস আক্রমণ চালিয়েছে, সেই সাথে তারা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আবহমান বাংলা সংস্কৃতি চর্চা থেকে আমাদের নিবৃত্ত করতে উদ্যত। তাদের মতে শিল্পচর্চাই হতে পারে ভয়মুক্ত সমাজ গড়ার একমাত্র পথ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।